নমস্কার দর্শক, আমি সব্যসাচী এসজি অ্যাস্ট্রোভিশনে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, এটি লাল কিতাব জ্যোতিষীয় যে পদ্ধতি আছে তারই একটি আহ, অংশ। আমি খুব একটা লাল কিতাব চর্চা করি না, তবে আমি চেষ্টা করছি শেখার। তবে যেগুলো প্রমাণিত, যে বিষয়গুলি প্রমাণিত এবং আমি নিজেও প্রমাণ পেয়েছি, সেই বিষয় আপনাদের সামনে একটা তুলে ধরছি। সেটি হচ্ছে একটি বিশেষ ধরনের কুণ্ডলী, যাকে ধর্মকুণ্ডলী বা লাল কিতাবের ভাষায় ধর্মী কুণ্ডলী বলা হয়। অর্থাৎ এই কুণ্ডলীটার নাম ধর্মী কুণ্ডলী বা ধর্মকুণ্ডলী বলা হয়। ধর্মকুণ্ডলী মানে এই নয় যে আপনি যার এটা কুণ্ডলী সে অত্যন্ত ধার্মিক বা ধার্মিক প্রকৃতির, এরকম কোনো বিষয় নয়। তবে এর কিছু গ্রহগত কম্বিনেশন বা বৈশিষ্ট্য আছে, যেটি তার জীবনে একটা বিরাট প্রভাব ফেলে। কীরকম প্রভাব ফেলে আপনারা পরীক্ষা করে দেখবেন, যাদেরই কুণ্ডলিতে এরকম যোগ থাকবে। সেটি হচ্ছে যাদেরই জন্মকুণ্ডলিতে চন্দ্র রাহু অথবা চন্দ্র কেতু কুণ্ডলীর 1 থেকে 12টি ভাবের মধ্যে যে কোনো ভাবে থাকুক, চন্দ্র রাহু এবং চন্দ্রকেতু, অথবা 11th হাউসে শনির অবস্থান, অথবা জন্মকুণ্ডলীর যে কোনোভাবে শনি এবং বৃহস্পতি যদি একত্রে অবস্থান করে, তখন এটাকে ধর্মী কুণ্ডলী বা ধর্মকুণ্ডলী বলা হয়। অর্থাৎ এই 3টি কম্বিনেশন, হয় চন্দ্র রাহু চন্দ্রকেতু জন্মকুণ্ডলীর যে কোনোভাবে অবস্থান করবে, অথবা শনি 11th হাউসে অবস্থান করবে, অথবা শনি এবং বৃহস্পতি একত্রে 12টি ভাবের মধ্যে যে কোনো ভাবে অবস্থান করবে। এদের ক্ষেত্রে কি হয় আপনারা লক্ষ্য করে দেখবেন, এই চন্দ্র রাহু বা চন্দ্রকেতু এই কম্বিনেশনটা যদিও গ্রহণ দোষ হিসাবে বিবেচিত হয়, সেই সমস্ত জাতক বা জাতিকাকে জীবনে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক বিপদেও পড়তে হয়, মানসিক সমস্যায় পড়তে হয়, অর্থহানি, অর্থ সংকট, কর্মহানি, কর্ম বিপর্যয়, এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এবং যাদের শনি বৃহস্পতি একসঙ্গে থাকে তাদেরকে তো আপনারা আমার ভিডিও করা আছে অলরেডি, যে এটাকে ধর্মকর্মাধিপতি যোগ বলা হয়। এটা ভালো, তবে অনেক স্ট্রাগল করে অনেক উঁচুতে ওঠা যায়। কিন্তু এটা বিশেষ বৈশিষ্ট্য এটাই, যাদেরই জন্মকুণ্ডলিতে এই ধরনের গ্রহের যোগ বা কম্বিনেশন থাকবে, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা যত বড়ই বিপদে পড়ুন না কেন, যত বড়, আপনার পাশে সাহায্য করবার যদি কেউ না থাকে, কেউ নয়, আপনার বন্ধু বান্ধব বা কেউ নিকট আত্মীয় যদি আপনার পাশে না থাকে, কোনো দৈবিক শক্তি আপনাদেরকে রক্ষা করবেই করবে। 100%, এটা আমি নিজে মিলিয়ে দেখেছি। আপনি যত বড়ই বিপদে পড়ুন না কেন, যত বড় সমস্যায় পড়ুন না কেন, ঠিক শেষ মুহূর্তে এসে কোনো না কোনো ব্যবস্থা বা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায়, আপনি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যান। এই জন্যে এটাকে ধর্মী কুণ্ডলী বা ধর্মকুণ্ডলী বলা হয়। শুধুমাত্র একটা বিষয়ে খেয়াল রাখা, যাদেরই জন্মকুণ্ডলিতে চন্দ্র রাহু চন্দ্রকেতু বা শনি 11th হাউসে বা শনি বৃহস্পতির কম্বিনেশন থাকবে, তারা কখনো মিথ্যা কথাটা কিন্তু বলবেন না। সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবেন, কোনো অধর্ম অনৈতিক কাজ করবেন না, কোনো আজে বাজে নেশা বা মদ্যপান এই সমস্ত জিনিস কখনো করবেন না। তাহলে কিন্তু আপনাদের উপরে যে দৈবিক কৃপা, সেটা কিন্তু আপনারা পাবেন না, অতটা প্রবলভাবে পাবেন না। যত আপনারা সাত্ত্বিক থাকবেন, সাত্ত্বিক ভোজন করবেন, তত এই বিষয়টি আপনারা উপলব্ধি করতে পারবেন যে আপনি যখনই কোনো বিপদে পড়বেন, আপনার সংকট কোনো না কোনোভাবে দূর হবেই। এটা একবার আমার আমি নিজে মিলিয়ে দেখেছি
এবং এটা হয়। আপনারাও মিলিয়ে দেখুন যে আমি কতটা সত্যি, মানে কতটা এটা সঠিক বা কতটা এটা ভুল। এটি আপনাদের একটা মানে খুব সুন্দর একটা তথ্য দিলাম। আশা করি তথ্যটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।